নমস্কার। আজকে মা বিশ্বহরি আশীর্বাদ মাথায় নিয়ে শালদাঁড়ি নবযুবক জাতমঙ্গল পার্টির পক্ষ থেকে পরিবেশিত আছে জাতমঙ্গল পাড়া। তাই যিনি আজকে আপনাদের কাছে জাত পরিবেশন করছে আপনাদের অনেকের পরিচিত শ্রী ঝন্টুলাল মাহাতো, এবং আমাকে যে ঢোল বাজায় সহযোগিতা করছে পশুপতি মাহাতো, অর্গানে যে বাজাচ্ছে ইনি হলেন সুনীল কর্মকার, এবং আমার যারা আর সদস্য রয়েছেন দোহারি রয়েছেন মৃত্যুঞ্জয় মাহাতো, অতুল মাহাতো, এবং আমার পার্টির যে ম্যানেজার মঙ্গল মাহাতো, সকলের সহযোগিতা নিয়ে আজকে আমি শুরু করছি মা মনসার আশ্চর্য লীলা। তাই আমরা জানি, আমরা প্রত্যেকে জানি যে মনসার চক্রান্তে ওই লোহার বাসঘরে লক্ষিন্দরের মৃত্যু হয়েছে, যিনি নাকি শিবেরই কন্যা, যিনি নাকি সর্পরক্ষার দেবী, যিনি নাকি এই বিশ্ব সংসারে মনের দেবতা, আর তার ছলনাতে একটা সুন্দর কুলবধূর জীবন অন্ধকার হয়ে গেল। কিন্তু কেন কেন মনসার এই ছলনা? কেন মনসা বেহুলার জীবনে এত কষ্ট দিলে? বেচারা অনিদ্রায় অনাহারে লালছনা গাঞ্জনা সহ্য করে দিনের পর দিন রাতের পর রাত ভেসে চলেছে। কেন মা বেহুলার জীবনে এত কষ্ট দিচ্ছে? শুধু কি ওই চাঁদ সদাগরের কাছে পুজো নেওয়ার জন্য? না, এর পেছনে কিছু রহস্য লুকিয়ে আছে। বেচারা অনিদ্রায় অনাহারে লালছনা গাঞ্জনা সহ্য করে দিনের পর দিন রাতের পর রাত বুকে পাষাণ বেঁধে ভেসে চলেছে। কেন মনসার এই ষড়যন্ত্র? কেন একটা মরা স্বামীর আশা নিয়ে বেহুল্লাকে জলের মধ্যে ভাসাচ্ছে বন্দি খাঁচার পাখির মতো? বেচারার স্বামী এক দৃষ্টিতে স্বামীর পানি তাকিয়ে আছে আর ভেসে ভেসে যাচ্ছে, ঘাটের পর ঘাট পেরিয়ে যাচ্ছে, কোথাও লালছনা, কোথাও গাঞ্জনা, কোথাও আবার অপমানিত হচ্ছে। তবু কেন মায়ের অন্তরে দয়া হচ্ছে না গো? এটা কি নারীর অভিশাপ না নারীর ভাগ্য? ঝড় ঝড় বৃষ্টির জলে লক্ষিন্দরের দেহের মাংস গলে পচে জলের সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে। হাঙ্গর কুমির এসে ভেলাতে ধাক্কা দিচ্ছে। তবু কেন মায়ের অন্তরে দয়া হচ্ছে না? ভাসতে ভাসতে যখন সেই ত্রিবেণীর ঘাটে পৌঁছেছে, সেই ত্রিবেণী যখন জলমগ্ন, চারিদিকে শুধু জলের ধারা, যেদিকে তাকায় সেদিকে শুধু জল আর জল। বেহুল্লা মনে মনে চিন্তা করে, তাই তো আমি কোথায় এলাম? এই যে আমি মহাসমুদ্রে পৌঁছিলাম, যেদিকে তাকায় শুধু সেদিকে জল। আমি এখন কি করি? কি করে আমি স্বর্গপুর যেতে পারবো? কোন পথে গেলে আমি স্বর্গপুর যাব? কাঁদছেন সতী বেহুলা, আর কাঁদতে কাঁদতে সেই বিশ্বহরি মাকে বলছে, মা, মা গো জগৎ জননী, মা লীলাময়ী, মা বিশ্বহরি মা, এ তোমার কেমন খেলা মা? এ তোমার কেমন খেলা? তুমি কোন পাপের সাজা দিচ্ছ মা? তুমি আমাকে কোন পাপের সাজা দিচ্ছ? আমি কোন দোষের দোষী মা? আমি কোন পাপের পাপী? আমি জানি, আমি জানি মা, আমি জানি তুমি আমার কাছে পরীক্ষা নিচ্ছ, তুমি আমার কাছে পরীক্ষা নিচ্ছ। তবে তবে শোনো, আজ বেহুল্লা কাঁদছে আর সেই বিশ্বহরি মাকে বলছে, কি বলছে গো?
প্রাণ হরি মানো যা ভাই ঝরু তবু না ছাড়িব আমি আমার স্বামীর সাধনা প্রাণ বাঁচিবে জীবন আমার প্রাণ মাগো মা সতী বেহুলা মাকে বলছি, মা তুমি আমার কাছে পরীক্ষা নিচ্ছ, এত দুঃখ কষ্ট দেওয়ার পরও তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ। আমি তোমার কথা বিশ্বাস করি, 6 মাস চলে ভেসে এসেছি, আমার মনে শান্তি নেই, তবু তুমি আমার সঙ্গে খেলা করছো। তবে শোনো মাগো, শোনো শোনো গো দেবী, বলি গো তোমারে আমার মানো যাক জড়ো তমুনা জাড়ি বয়ানে জানে মা, তবু না ছাড়ি আমি স্বামীর সাধন আমার মানো যাক জড়ো তমুনা জাড়ি বলিল বচন আমার প্রাণ জাগ মানো জাগ জড়ো গনয়নে তমুনা জাড়ি বয়ানে জানে মা। কাঁদিতে কাঁদিতে তখন বলিতে লাগিল আমার মানো যাক জড়ো গনয়নে তমুনা জাড়ি বয়ানে জানে নমো মাগো বিশ্বহরি হরে রণজিনী আমার মানো যাক জড়ো গনয়নে তমুনা জাড়ি বয়ানে জানে হরে বল ভাই বল হরি বল আমার মানো যাক জড়ো গনয়নে তমুনা জাড়ি বয়ানে জানে আর স্বামী আমার প্রাণ ধন স্বামী নারায়ণ আমার মানো যাক জড়ো গনয়নে তমুনা জাড়ি বয়ানে জানে মা আমার মানো যাক জড়ো গনয়নে তমুনা জাড়ি বয়ানে জানে মাগো তবু না ছাড়িব আমি স্বামীর সাধনে আমার মানো যাক মাগো তবু না ছাড়িব আমি স্বামীর সাধনে আমার মানো যাক জড়ো গনয়নে তমুনা জাড়ি বয়ানে জানে। নমস্কার, সকলের চরণের তলায় আশ্রয় গ্রহণ করি আজ আমি সবাইকে বলতে চাই,
মা যে বেহুল্লার জীবনে এত বড় একটা কাল বৈশাখী ঝড় তুললেন, আচ্ছা এটা কেন? এটা কেন? নারীকে দিয়ে কি নারীর যন্ত্রণার ভার বয়ে বেড়ানোর জন্য? ওরে না নারীকে দিয়ে এই বিশ্ব সংসারে নারীর অন্তরে চেতনা জাগাচ্ছে? তো চলুন আমরা আজকে এই মর্তধামের বুকে জানবো যে একটা পূর্ণবয়স্ক নারীকে নিয়ে মা মনসা যে এত বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটালেন, আচ্ছা এর জ্বলন্ত দৃষ্টান্ত আমরা আজকে জাত মঙ্গল পালার মধ্যে তুলে ধরব। কেন আজও বেহুল্লা ওই মরা স্বামীর আশা নিয়ে ভেসে ভেসে যাচ্ছে, আচ্ছা আচ্ছা কাঁদছে আর বলছে, কি বলছে গো? ও গো কাঁদিতে না পারি আমি, আচ্ছা 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 ভাসিতে না পারি। ভাই বলছি আর আমি কাঁদতে পারছি না, আর ভাসতে পারছি না। আজি 6 মাস উপবাসী আর সহিতে নারী, কানে দেনা বাড়ি আমি ভাতে দেনা বাড়ি উপবাসে হইতে নারী মাগো 6 মাস উপবাসী আর সহিতে নারী, কানে দেনা বাড়ি আমি ভাতে দেনা বাড়ি উপবাসে হইতে নারী মা বারে বারে বিনতি করে বলিতে লাগিল, কানে দেনা বাড়ি আমি ভাতে দেনা বাড়ি উপবাসে হইতে নারী মাগো তখন কাঁদিতে কাঁদিতে বেহুলাই বলিতে লাগিল, কানে দেনা বাড়ি আমি ভাতে দেনা বাড়ি উপবাসে হইতে নারী মাগো নমো মাগো বিশ্বহরি হরের নন্দিনী, কানে দেনা বাড়ি আমি ভাতে দেনা বাড়ি উপবাসে হইতে নারী মা ও নমো মাগো বিশ্বহরি হরের নন্দিনী আমার, কানে দেনা বাড়ি আমি ভাতে দেনা বাড়ি উপবাসে হইতে নারী মাগো পাতালে হরে বল কানে দেনা বাড়ি আমি ভাতে দেনা বাড়ি উপবাসে হইতে নারী মাগো পাতালে জনম তোমার পাতাল কুমারী, কানে দেনা বাড়ি আমি ভাতে দেনা বাড়ি উপবাসে হরে বল কানে দেনা বাড়ি আমি ভাতে দেনা বাড়ি উপবাসে হইতে নারী মোরা দেহ ভেসে চলেছে, দই ভাসতে ভাসতে যখন ঠিকানার শেষ সীমান্তে পৌঁছেছে, আচ্ছা 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 যখন সেই নেতাই ধপানির ঘাটে পৌঁছে গেছে, সেই নেতাই ধপানির ঘাটে যখন ভেলা দাঁড়িয়ে গেছে, বেহুল্লা কি করছে? কি বলছে? আঁচল দিয়ে তার নয়নের জল মুছে ফেলছে, আর আরে অঙ্গের আধা বস্ত্রে স্বামীর পড়ে যাওয়া অস্থিগুলোকে খুব চক্র করে বাঁধছে, আচ্ছা আচ্ছা আর সে মা বিশ্বকে স্মরণ করে বলছে, মা গো মা বিশেষ যাব না, আর পারছি না মা, আর আজ আমি পারছি না, আজ নারী শক্তি দুর্বল হয়ে যাচ্ছে, তোমার কথা বিশ্বাস করি বুকে পাশার বেঁধে আমি 6 মাস চলে ভেসে এসেছি মা, আচ্ছা আজ আমি বড় এখন, আজ আমি বড় একা, আজ আমার কাছে দাঁড়াবার মতো কেউ নেই মা,
আজ আমার কাছে তাকাবার মতো কেউ নেই। যদি তোমার এই অন্তরে একবার দয়া সৃজন হয়, তাহলে দক্ষিণীর কাছে একবার বোধই হও, একবার এসে দাঁড়াও। বেহুল্লার মনের বেদনা যখন মায়ের অন্তরে বিঁধেছে, মায়ের আসনে যখন টলে যাচ্ছে, বেহুলার দুঃখ দেখে মা নিজেও অন্তরে গুমড়ি গুমড়ি কাঁদছে আর নিজেকে অপবাদ বোধ করছে। এ আমি কি করলাম? ছি, 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 ছি। এত সুন্দর ফুলের মতো জীবনটাকে আমি এত কষ্ট দিলাম কিসের আশায়? কিসের আশায় তার বধূ জীবনটাকে আমি বিধবা সাজালাম? আমি এখন কি করব? কোথায় যাব? কি বলে আমি বেহুল্লাকে সান্ত্বনা দেব? আমি যে বেহুল্লার কাছে দাঁড়াবার মতো জায়গা খুঁজে পাচ্ছি। বিশ্বের দেবতা মন বিশ্বহরি মনে মনে কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছি, ওরে নারী, আর তুই কাঁদিস না, আর তুই কাঁদিস না, চোখের জল মুছে ফেল। এবার আমি তোর মুখে হাসি ফুটাবো, তোর মুখে আমি আবার হাসি ফুটাবো। তোর কর্মের দ্বারা এই নারী জাতির অন্তরে চেতনা জাগাবো। তুই চিন্তা করিস না, তোর শতগুণে এই নারী জাতির অন্তরে জাগ্রত হবে। তুই চিন্তা করিস না, আমি যাচ্ছি তোর কাছে। এই বলে মা আজ কাঁদতে কাঁদতে কি করেছে, বেহুল্লার কাছে যাচ্ছে। কেমন ভাবে ছদ্মবেশ ধারণ করেছে, বুড়িমার বেশ ধারণ করে সেই বেহুল্লার কাছে যাচ্ছে। কেমন ভাবে? মনুদেবী আজি মনের দেবী চলে দুলে গো। আচ্ছা, আজি দুঃখিনী বেহুলা চলিবারে চলে দোলে গো, বেহুলা চলে মাগো পৃথবেশে বিশোহরি গমন করিল। মনের দেবী চলে দোলে গো, দক্ষিণী বেহুলা চলে মাগো মা ভাই। হারি বেহুলার নিকটে তখন উপনীত হইল। মনের দেবী চলে দোলে গো, দক্ষিণী বেহুলা চলে মাগো মা আর বেহুলার কাছে মা এসে দাঁড়াইল। মনের দেবী চলে দোলে গো, দক্ষিণী বেহুলা চলে আজ মা কি করেছে না, বৃদ্ধ বেশ ধারণ করেছে। আর বৃদ্ধ বেশ ধারণ করে সেই বেহুল্লার কাছে গেছে। যখন বেহুল্লা তার স্বামীর কঙ্কালকে নিয়ে এক নদীর কিনারে বসেছে,
সেই তীব্র রোদের জ্বালায় যখন তার অঙ্গ পুড়ে যাচ্ছে, এদিকে বিশ্বহরি গিয়ে কি করেছে না বেহুল্লাকে আনন্দের দৃষ্টি নিক্ষেপ করেছে। যখন ওই বেহুল্লাকে নজর দিয়েছে, অমনি বেহুল্লার মলিনী বদন দেখে আজ বিশ্বহরি মা স্তব্ধ হয়ে গেছে। মা বলছে হায় 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 হায়, হে আমি কি দেখছি? তীব্র রোদের জ্বালায় বেহুল্লার অঙ্গ পুড়ে যাচ্ছে, অঙ্গের আধা বস্ত্র আছে অঙ্গে, আর অঙ্গের আধা বস্ত্রে স্বামীর কঙ্কালকে বেঁধেছে। মা আজ কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে এখন আমি কি করি, বেহুল্লাকে কেমন ভাবে বোঝাবো? ওগো সরস্বতী, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমার কণ্ঠে এসে বসো। আমি কিভাবে বেহুল্লাকে সান্ত্বনা দেব? বিশ্বহরি কাঁদতে কাঁদতে আজ সরস্বতীকে বলছে, শোনো শোনো গো দেবী, দেবী সরস্বতী আর বিদ্যা দাও, শক্তি দাও আমার কণ্ঠে। কি করিব, কোথায় যাব, ভাবি গো অন্তরে। জয় বিশ্বহরি শুনো শুনো তুমি বলি গো তোমারে এসে দাঁড়াইল বেহুল্লার মলিন বদন দেখে আজ বিশ্বহরি কাতর হয়ে বলছে, ও মা, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? তুমি কেন এই নদীর কিনারে একা একা বসে আছো? যখন বিশ্বহরি সেই বেহুল্লাকে বলছে, তখন বেহুল্লা আজ কি উত্তর দিচ্ছে? বলছে, তুমি তুমি আমার পরিচয় জানতে চাইছো? তুমি আমার পরিচয় জানতে চাইছো? যার দুঃখ দেখে ভয় স্বয়ং ভগবানের অন্তরে দয়া হয় না, তার দুঃখ দেখে তুমি কি করবে? যার দুঃখ দেখে 33 কোটি দেবতাগণ স্তব্ধ হয়ে থাকে, আচ্ছা আচ্ছা, তার পরিচয় জেনে তুমি কি করবে বুড়িমা? আজ ছলনাময়ী মা বলছি, ওই নারী, এই জীবনটাই তো দুঃখ দিয়ে গড়া রে, এই নারী জীবনটাই তো দুঃখ দিয়ে গড়া। বিধাতা এই নারীকে, এই নারী দেহকে দুঃখ যন্ত্রণা দিয়ে তো সৃষ্টি করেছে।
যেমন দুঃখ যন্ত্রণা দিয়ে সৃষ্টি করেছে এই নারী দেহটা, তেমনি সুখ দুঃখের ভার সহ্য করার ক্ষমতা আছে। আচ্ছা ভাই, তাছাড়া তোর কিসের দুঃখ? তুই কোথা থেকে এসেছিস? তখন তখন সতী বেহুল্লা কি বলছে? কি বলছে? বলছে আমার নাম সতী বেহুল্লা। বিয়ের রাতে আমার স্বামীকে কাল সাপে দংশন করেছে। আর ওই ছলনাময়ী মা, ওই বিষহরী মা আমাকে কথা দিয়েছে যে তুই মনার স্বামীকে নিয়ে ভেসে ভেসে চলে যা, আমি ওই স্বর্গপুরী তোর স্বামীর প্রাণদান দেব। আচ্ছা, তাই মা আমি সেই ছলনাময়ী মায়ের কথা বিশ্বাস করে আজ সেই ভেসে চলেছি। ভাসতে ভাসতে এখন এখানে এসেছি। আর সেই কেঁদে কেঁদে সতী বেহুল্লা বলছি, ইয়োগো স্বামীর গিয়া আমি আচ্ছা, ভেসেছি গো জলে, আজ স্বর্গপুর যেতে নারী দাও তুমি বলে। ও স্বামীর লাগিয়া আমি ভেসেছি গো জলে, সর্বপুরে যেতে নারী ডাকো তুমি বলে। মা তোমারও চরণ মাগো প্রণাম জানাই। স্বামীর লাগিয়া সর্বপুরে যেতে নারী ডাকো তুমি বলে। মাগো মা আরে কাঁদিতে কাঁদিতে তখন বলিল বোঝায়, স্বামীর লাগিয়া আমি আর বিনয়ে বিনয়ে তখন কাঁদিতে লাগিল। নারী ডাকো আর শুনো শুনো গো দেবী গো বুড়ি মায়া, আজ কি করিব কোথায় যাবো ভাবি মনে মনে। মাগো স্বর্গপুর যেতে নারী দাও তুমি বলে। মা বারে বারে তখন আজ বলিতে লাগিল, আই মনসা মঙ্গল কবি শ্রী চৈতন্য গাই। আর স্বামীর লাগিয়া আজ ভাসেছি গো জলে, আজ পেশের দবর মায়ের কথা বিশ্বাস করি। আজ কি করিব কোথায় যাবো ভাবি মনে মনে। আয়, তখন কি করিবে কোথায় যাবে ভাবে মনে মনে। মাই নম নম বলে আজ প্রণাম করিল। আই মনসা মঙ্গল কবি শ্রী চৈতন্য গাই। বুড়িমার চরণ ধরেছে, আর বুড়িমার চরণ ধরে যখন এই কথা বলছি, আমি বলছি স্বামীর জন্য এই জলে ভেসে এসেছি, তখন সেই বুড়িমা আশ্চর্য হয়ে বলছে, কি বললে, কি বললে তুমি? তুমি স্বর্গপুর যেতে চাও? তুমি স্বর্গপুর যেতে চাও? আজও পর্যন্ত স্বর্গপুর কেউ যেতে পারে না, আর তুমি সামান্য মানবী হয়ে তুমি স্বর্গপুরের পথ চেয়ে বসে আছো। কে তুমি নারী? আচ্ছা, তোমার সত্য পরিচয় কি? মা যখন
তার কাছ থেকে পরিচয় জানতে চাইছি, তখন সেই সতী বেহুল্লা বলছে, আমি আমি ওই মর্তপুরে চাঁদ সদাগরের পুত্রবধূ বেহুল্লা। বিয়ের রাতে আমার স্বামীকে কাল সাপে দংশন করেছে। আচ্ছা আচ্ছা। আর ওই ছলনাময়ী মা, ওই বিশ্বহরি মা আমাকে কথা দিয়েছে যে তুই 6 মাস জলে ভেসে যা, আমি স্বর্গপুরে তোর স্বামীর প্রাণদান দেব। তাই বুড়িমা, আমি সেই মাকে বিশ্বাস করি, বিশ্বের দেবতাকে বিশ্বাস করে আমি আজ ভেসে এসেছি। তখন ছলনাময়ী মা সেই বৃদ্ধ বেশি মহিলা কি বলছে, বলছে ওরে বেহুল্লা, একটা মোরার স্বামীর আশা নিয়ে তুই এত কষ্ট করেছিস, যা। একটা পাথরের সঙ্গে তুই খেলা করেছিস। তুই কি জানিস না যে একবার পৃথিবীর খাঁচা থেকে চলে উড়ে চলে যায়, সে আর শূন্য খাঁচায় কোনোদিন ফিরে আসে না রে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সে আর এই শূন্য খাঁচায় কোনোদিন ফিরে আসে না। আজ সতী বেহুল্লা মায়ের বদল রোধ করে বলছে, না বলবে না, ও কথা বলো না, ও কথা শোনা আমার মহাপাপ। আচ্ছা। আমি যদি সতী স্ত্রী হতে পারি, আমি যদি আমার সতীত্বকে স্বামীর চরণে নিবেদন করতে পারি, তাহলে আমি একদিন না একদিন আমি সতীর সিঁদুর ফিরে পাবোই। আচ্ছা। আমার এতদিনের আশা, আমার এতদিনের সাধনা তুমি ব্যর্থ করে দিও না, তুমি ব্যর্থ করে দিও না। সতী বেহুল্লা কাঁদছে, আরে কাঁদতে কাঁদতে সেই বুড়িমার চরণ ধরে কি বলছে, কি বলছে? বহুদিনের আশা গোয়ামা আচ্ছা আচ্ছা। একই দিনে ভেঙে দিও না। বহুদিনের আশা গোয়ামা একই দিনে ভেঙে দিও না। বহুদিনের আশা গোয়ামা একই দিনে ভেঙে দিও না। ওরে একদিনে ভেঙো না গো, আচ্ছা ভাই। একদিনে ভেঙো না। বহুদিনের আশা গোয়ামা একদিনে ভেঙে দিও না। বহুদিনের আশা একদিনে ভেঙে দিও না। আর স্বামীরোলা কিয়া ভাসি, আচ্ছা ভাই। 6 মাস বাসি, শোনো বুড়ি মা, স্বামীরোলা কিয়া ভাসি, 6 মাস বাসি, শোনো বুড়ি মা, স্বামী ধনে প্রাণ সঁপেছি গো, স্বামী ধনে প্রাণ সঁপেছি, ভোগলা মনে যন্ত্রণা। বহুদিনের আশা একদিনে ভেঙে দিও না। বহুদিনের আশা গোয়ামা একদিনে ভেঙে দিও না। বহুদিনের আশা একদিনে ভেঙে দিও না। বহুদিনের আশা গোয়ামা একদিনে ভেঙে দিও। এদিকে কি হয়েছে? কি হয়েছে?
যখন সতী বেহুলা মনের দুঃখ প্রকাশ করছে, আচ্ছা সেই ছলনাময়ী মা বলছে, ওরে যাকে বিশ্বাস করে তুই এত কষ্ট করেছিস, যাকে বিশ্বাস করি তুই জলে ভেসে এসেছিস, আচ্ছা সেই ছলনাময়ী মা, সেই অন্তর্জামিনী মা, সেই বিশ্বহরি মা, বল সে কি স্বামীর সেবা করতে পেরেছে? আচ্ছা সেই বিশ্বহরি কি স্বামীকে নিয়ে ঘর বাঁধতে পারেছে? পারে না। একটা সামান্য ভুলের জন্য বিশ্বহরি আজও স্বামীর কাছ থেকে বঞ্চিত হয়ে আছে। ওরে তাই তুই জীবনে অত কষ্ট না করে আমার কথা শুন, তুই তোর ওই মরা স্বামীকে জলে ফেলে দে। আচ্ছা সতী বেহুলা কি বলছে, কি বললে, যাকে বিশ্বাস করে এই দেহ মন দিয়েছি, যার জন্য এই কুমারী জীবন মধুর মর্যাদা পেয়েছে, আচ্ছা আর তাকে তুমি জলে ফেলে দিতে বলছো? তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না? আমি কি ভুল পথ ঘুরে বেড়াচ্ছি? সতী বেহুল্লা কাঁদছে, আরে কাঁদতে কাঁদতে সেই ছলনাময়ী মায়ের চরণে বলছে, আমার মনের আশা মনে রইল, এছাড়ো জীবনে স্বামী সেবা না হইল বেহুলা পুরাণে। গো মনের আশা মনে রইল, এছাড়ো জীবনে স্বামী সেবা না হইল বেহুলার পোড়া। মাগো স্বামী সেবা না হইল বুঝি আমার পুরাণে। গো মনের আশা মনে রইল, এছাড়ো জীবনে স্বামী সেবা না হইল বেহুলার পোড়ানে। মা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে সেই বুড়িমার চরণ ধরে বলছে, তাহলে কি আমার স্বামীকে ফিরে পাবো না? বলো বুড়িমা, তুমি বলে দাও, আমি কি শীতের সেঁদুর ফিরে আর পাবো না? সেই ছলনাময়ী মায়ের চরণে যখন কেঁদে কেঁদে বলছে, তখন আজ ওই ছলনাময়ী মা কি করেছে, বেহুল্লার চোখের জল মোছাতে মোছাতে বলছে, ওরে ওরে বেহুল্লা, ওরে পাগলি, তোর সতীত্ব নষ্ট হবে কেন রে? তুই তো সতী প্রতিব্রতা, তুই তো স্বামীকে নিয়ে সাধনা করতে পেরেছিস, তুই সতী প্রতিব্রতা, তোর মনে তুই সরলতা, যে তোর শতগুণ দেখে ওই বিশ্বহরি তোকে এই কর্মক্ষেত্রে নামিয়েছে রে। আচ্ছা ভাই, যা, আমি তোকে আশীর্বাদ করি, তুই অতি শীঘ্রই তোর শীতের সিঁদুর ফিরে পাবি, তুই চলে যা। তখন তখন সেই সতী বেহুল্লা কি বলছে, বলছে, মা বুড়িমা, আমি যেমন স্বামীকে নিয়ে সাধনা করতে পেরেছি, যেমন এই নারী জীবনে স্বামী ছাড়া আর কিছু নেই, আমি যেমন আমার সতীত্বকে ধরে রাখতে পেরেছি, তেমনি তো এই জগৎ সংসারে আরো নারী আছে মা, তারা তো স্বামীকে নিয়ে সুখের ঘর বাঁধতে চায়, কিন্তু তাদের কেন সুখের ঘর বাঁধা হচ্ছে না? কোন দোষে তাদের সতীত্ব নষ্ট হয়ে যাচ্ছে? তখন বলছে, শুনবি? তবে শুন। আর সতী বেহুল্লা কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, কি বলছে? ইয়োগো কি করিলে আজি হবে জগতের নারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বলগো মাতা তোমারই চরণ ধরিও, কি করিলে সতী হবে জগতের নারী, বলবো মাতা তব
ওগো কি করিলে সতী হবে জগতের নারী বলবো মাতা তব চরণ ধরি মা জগতের নারীর কাছে বলিতে লাগিল ওগো কি করিলে সতী হবে জগতের নারী বলবো মাতা তব চরণ ধরি বল 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 মাতা তব চরণ ধরি ওগো কি করিলে সতী হবে জগতের নারী বলবো মাতা তব চরণ ধরি মনসা মঙ্গল গো ওগো কি করিলে সতী হবে জগতের নারী বলবো মাতা তব চরণ ধরি বলিতে লাগিল মাতা বুড়ির চরণে ওগো কি করিলে সতী হবে জগতের নারী বলবো মাতা তব চরণ ধরি জয় বিশ্বহরি ওগো কি করিলে সতী হবে জগতের নারী বলবো মাতা তব চরণ ধরি হরি বল হরি বল ওগো কি করিলে সতী হবে জগতের নারী বলবো মাতা তব চরণ ধরি কাঁদিতে লাগিল আজ বুড়ির চরণে ওগো কি করিলে সতী হবে জগতের নারী বলবো মাতা তব চরণ ধরি হরি বল হরি বল ওগো কি করিলে সতী হবে জগতের নারী বলবো মাতা তব চরণ ধরি বলছে ওগো বুড়িমা তুমি বলে যাও এই জগৎ সংসারের নারী কি করলে সতী হবে আচ্ছা সেই ছদ্মবেশী মহিলা আজ বুড়িমা কি বলছে বলছে ওরি বেহুল্লা সতীর থেকে ধরে রাখা মুখের কথা নয় তবে তুই শুনবি যে নারী স্বামীকে ঈশ্বর ভেবে স্বামীর সাধনা করি সেই তো হয় সতী আচ্ছা ভাই যে নারী স্বামীর আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারে সেই তো হয় সতী যে নারী শুদ্ধ বস্ত্র পরে সন্ধ্যা আরতি করতে পারে সেই তো হয় সতী আচ্ছা আচ্ছা যে নারী উলঙ্গ হয়ে কোনোদিন শয়ন করে থাকে না সেই তো হয় সতী আচ্ছা তুই তো সতী প্রতিজ্ঞতা যা তোকে আমি আশীর্বাদ করছি তুই অতি শীঘ্র সতীর সিঁদুর ফিরে পাবি তখন বেহুল্লা বলছে মা আমি তো আজ অন্ধের মতো আমি তো স্বর্গপুরের পথ জানি না কোন পথে গেলে আমি স্বর্গপুর যেতে পারবো আচ্ছা তখন সেই বুড়িমা তাকে আশীর্বাদ দিচ্ছে বলছে ওই দিকে চেয়ে দেখ সামনে একটা ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটে এক্ষুনি এক ধপানি কাপড় কাচতে আসবে আচ্ছা চার তরুণ আশ্রয় নেবে তার চরণ ধরবে সেই তোকে স্বর্গপুর নিয়ে যাবে এই বলে মা আজ অন্তর্ধান হলেন বেহুল্লা রদনের দ্বিতীয় পাঠ আমরা আজ এখানে রাখলাম সকলের কাছে প্রণাম জানাচ্ছি তৃতীয় পাঠের জন্য আমাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আমি যেন আপনাদের আশীর্বাদে অতি শীঘ্রই তৃতীয় পাঠ আনতে পারি নমস্কার নমস্কার নমস্কার